আসসালামু আলাইকুম। সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল বলতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিতে আছে। প্রতিষ্ঠানে যাচ্ছেন সবাই, কিন্তু কোনো ক্লাস বা শ্রেণী কার্যক্রমে কেউ যোগদান করতেছেন না। গতকাল শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা প্রদানের আশ্বাস দিয়েও লুকোচুরি করেছে এবং তাদের যে কর্মসূচি ছিল সচিবালয় ঘেরাও করার, এটা 12টার সময় ছিল। সরকার পক্ষের অনুরোধে সেটা পিছিয়ে 4টা বাজে নেওয়া হয়। বলা হয় যে এর মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে, কিন্তু আসলে তারা প্রজ্ঞাপন জারি করেনি। ফলে 4টার পর শিক্ষকরা, প্রায় লক্ষাধিক শিক্ষক সচিবালয় ঘেরাও করে। অত কোনো লাভ হয়নি, প্রজ্ঞাপন হয়নি। সে কারণে শিক্ষকরা রাতের বেলা, গতকাল সহ তার আগের দিন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা অবস্থান কর্মসূচি পালন করেছে। 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি চলছে। আজকে শাহবাগ চত্বরে শিক্ষকরা ইতিমধ্যে অবস্থান কর্মসূচি পালন করতেছে। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে যমুনা অভিমুখে তারা যাত্রা করবে। এতেও যদি কাজ না হয়, প্রজ্ঞাপন জারি না হয়, তারা আমরণ অনশনের দাবিতে আন্দোলন শুরু করবে। বলে রাখা ভালো যে বেসরকারি শিক্ষক, মানে এমপিওভুক্ত শিক্ষক, এখানে হাই স্কুল, মাদ্রাসা, বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এসবই আছে। বাংলাদেশের প্রায় 97% শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, মানে মেজরিটি অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন এই এমপিওভুক্ত। কিন্তু এখানকার শিক্ষকরা বাড়ি ভাড়া হিসেবে একদম শুরুর গেট থেকে শুরু করে একদম সর্বোচ্চ গেট পর্যন্ত বাড়ি ভাড়া তারা প্রত্যেকেই পায় শুধুমাত্র 1000 টাকা। এখন যে কোনো সভ্য, শিক্ষিত বা বোধসম্পন্ন মানুষ তাকে জিজ্ঞেস করেন না কেন, এই 1000 টাকা দিয়ে কিন্তু আসলে বাংলাদেশের একটা বস্তিতেও বাড়ি ভাড়া পাওয়া সম্ভব না। সেই বাড়ি ভাড়াকে বাস্তবসম্মত করার জন্য শিক্ষকদের এই যৌক্তিক আন্দোলন। এখানে একজন শিক্ষক, তার বেসিক যদি হয় 12,500 টাকা,
সে হিসেবে 20% তার বাড়ি ভাড়া আসে 2500 টাকার মতো। 2500 টাকা দিয়েও কিন্তু একটা ভালো বাড়ি বা একটা থাকার মতো বাড়ি ভাড়া পাওয়া সম্ভব না এই মফস্বল বা উপজেলা শহরে। তাই শিক্ষকদের বাড়ি ভাড়া সম্পর্কে যে দাবিটা, এই দাবিটা কিন্তু অত্যন্ত যৌক্তিক। নানা সময় এই আন্দোলন কিন্তু আজকের না, অনেক আগে থেকে, 2018 সাল থেকে এই আন্দোলন চলছে। অনেকে বলেন যে শেখ হাসিনা চলে গেছে, এতদিন আন্দোলন করেছিল, শেখ হাসিনা নাই বলে সবার আন্দোলন বেড়েছে। আসলে কিন্তু তা না। 2018 সালে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই এমপিওভুক্ত শিক্ষকরা একাধিক ফোরাম থেকে আন্দোলন করেছে বাড়ি ভাড়া বৃদ্ধির। এই রিক্সার জন্য আসলে চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। কোথায় দিয়ে কেমনে কি করে আল্লাহ। আচ্ছা, যাই হোক, যা বলছিলাম, এই আন্দোলন 2018 সাল থেকে হচ্ছে। নানা সময় বিভিন্ন সরকার আশ্বাস দিয়েও শিক্ষকদের সাথে প্রতারণা করেছে এবং এই ধরনের বৈষম্য কোনোভাবে বাড়ায়নি। বলে রাখা ভালো, একই গ্রেডে একজন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাই স্কুল বা সরকারি কলেজ, সেই শিক্ষক মফস্বল বা আপনার উপজেলা এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা বাড়ি ভাড়া পায় তার বেসিকের 45%। কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা চাচ্ছে শুধুমাত্র 20%। তাও বিগত সরকার সহ বর্তমান সরকারও জিনিসটা নিয়ে টালবাহানা করছে। তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না। তাছাড়া একজন এমপিভুক্ত শিক্ষক মেডিকেল ভাতা পায় মাত্র 500 টাকা। এই 500 টাকা মেডিকেল ভাতায় আসলে বৃদ্ধ বাবা মা যাদের আছে, বললাম বৃদ্ধ বাবা মা নাই, একজন শিক্ষক আর বউ বাচ্চা নিয়ে থাকে, এই 500 টাকা মেডিকেল ভাতা বা ওষুধ, 500 টাকা কি আসলে হয়? হয় না। এটা খুবই অমানবিক। আর সরকারি প্রতিষ্ঠানের কারিকুলাম এবং বেসরকারি প্রতিষ্ঠানের কারিকুলাম সম্পূর্ণ এক, কোনো পার্থক্য নাই। তারাও যা পড়ায়, এমপিভুক্ত শিক্ষক একই জিনিস পড়ায়, একই বই পড়ায়। তাহলে এই বৈষম্য কেন থাকবে? আর উৎসব ভাতার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা উৎসব ভাতা পায় তার বেসিকের 100%। সেখানে বেসরকারি শিক্ষকরা পায় 30% নাকি 50%, আমি জানি না, মানে খুবই কম, আমার ধারণা নাই। সেটাকে 100% না করে বেসরকারি শিক্ষকরা দাবি তুলেছেন যে
75% যাতে করা হয়। এই দাবিটাও কিন্তু অযৌক্তিক না। মূলত শিক্ষকদের এই দুটি দাবি সহ মেডিকেল ভাতা 1500 টাকা করার যে দাবি, এই মোট 3টা দাবি সম্পূর্ণ যৌক্তিক। এই নিরীহ শিক্ষক বেতন এত কম, বাড়ি ভাড়া, অন্যান্য ভাতা, উৎসব ভাতা সবকিছু নিয়ে যে এত বৈষম্য, তাদের এই বেতনে জীবন ধারণ করা আসলে কঠিন। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা শিক্ষকের কোনো না কোনো মুদির দোকানে বাকির খাতা আছে। তারা সারা মাস বাকি খায়, যখন বেতন পায়, বেতন পাওয়ার পর সেই বাকি পরিশোধ করে 10 দিন না যেতে আবার বাকি খাওয়া শুরু করে। 10 দিনে ভুল বললাম, আসলে বাকি টাকা পরিশোধ করার সাথে সাথে আবার বাকি খাওয়া শুরু করে, মানে এক একটা দিয়ে আবার নতুন করে শুরু করে, এরকম অবস্থা। অনেকে বলেন শিক্ষকরা ক্লাসে ভালোভাবে পড়ায় না, প্রাইভেট পড়ায়, টিউশন করায়। এই জিনিসটা অত্যন্ত ভুল। একজন সহকারী শিক্ষক তার বেসিক হলো 12,500, সর্বসাকুল্য সে শুরুতে 14,000 বা 14,500 টাকার মতো বেতন পায়। এই 14,000-14,500 টাকা বেতনে একটা মানুষের নিজের একার পক্ষে তো চলা সম্ভব না, সেখানে পরিবার নিয়ে কিভাবে চলবে? এখন এই শিক্ষক যদি প্রাইভেট না পড়ায়, টিউশনে না করায়, 14,000 বা 14,500 টাকা দিয়ে কি একটা মানুষের সংসার চালানো সম্ভব? কোনোভাবেই সম্ভব না। শিক্ষকের বেতন যদি একটা মানে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে জীবন ধারণের মতো একটা বেতন যদি দেওয়া হতো, তাহলে এই শিক্ষক কখনো এই যে প্রাইভেট পড়াইতে যেত না, সে ক্লাসেও মনোযোগী হইতো। কারণ তার সংসার চালানোর চিন্তা, বাকি পরিশোধের চিন্তা, ধার দেনা করা, এসব চিন্তা তার মাথা থাকতো না। সে তার শ্রেণী কার্যক্রমে সম্পূর্ণভাবে মনোযোগ দিত। তাই শিক্ষকদের বেতন বাড়ানো যে শিক্ষকদের উপকারের জন্য কিন্তু তাই না, শিক্ষার্থী বা গোটা জাতির উন্নয়নের জন্য শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো অত্যন্ত জরুরি। আর এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক দাবি। আর প্রাইভেট পড়ানো এত সহজ কোনো কাজ না। এক ঘন্টা সময় একটু পড়াইলে যে পরিমাণ প্রেশার মাথায় পড়ে, ইচ্ছে করে আসলে প্রাইভেট পড়ায় না। যদি সুযোগ থাকতো, আমি পার্সোনালি অনেক শিক্ষকের সাথে কথা বলেছি, যদি তাদের বেতন আসলে ভালো থাকতো তারা কখনো প্রাইভেট পড়াইতে যাইতো না। আবার প্রাইভেট কিন্তু সবাই পড়াইতে পারে না, শুধুমাত্র বিজ্ঞানের সাবজেক্ট যারা পড়ায়, ইংলিশ, গণিত, তারাই প্রাইভেট পড়ে। অন্য যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টের শিক্ষক প্রাইভেট পড়াইতে পারে, তারা এই সাবজেক্ট গুলো কেউ প্রাইভেট করে না। হ্যাঁ, যদি বলেন যে প্রাইভেট পড়ায় সবাই, তেমন কথা। প্রাইভেট পড়ায় খুবই অল্প সংখ্যক, খুবই অল্প পার্সেন্টেজের শিক্ষক। তার মানে শিক্ষকদের মধ্যে বড় একটা অংশ প্রাইভেটও পড়াইতে পারে না, বেতনও নাই, সংসার তো কিভাবে চলে আল্লাহ বেলায় আর কি। শুধুমাত্র তারা মানবত জীবন যাপন করে, মানে বাইরে ফিট তার ভিতরে সদরঘাট অবস্থা। যাই হোক,
শিক্ষকদের যৌক্তিক দাবি সরকার যত দ্রুত মেনে নিবে ততই ভালো। তাছাড়া এই আন্দোলন আরো বেগবান হবে, শিক্ষার্থীদের ক্ষতি হবে। ও আরেকটা কথা আছে, অনেকে বলে যে এরকম কর্মবিরতি দিলে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আসলে সাময়িক ক্ষতি হচ্ছে, কিন্তু প্রজ্ঞাপনটা দিয়ে দিলে তো শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে। আর তাদের বেতন ভাতার একটু উন্নয়ন হলে, তাদের আর্থিক সামাজিক উন্নয়ন হলে দেখা যাবে তারা দুজন স্পিরিট নিয়ে আরো ভালোভাবে শিক্ষকদের পড়াবে, যেটা বর্তমানে হচ্ছে না। তাদের এই নিম্ন জীবনযাত্রার মানুষ জানে না। তাই এই সাময়িক ক্ষতি বর্তমানে যে দীর্ঘমেয়াদী ক্ষতি, এটা থেকে অনেক কম। তাই শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো আসলে একটা সময়ের দাবি। এটা আসলে বাড়ানো উচিত।